হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Motorola H50 Fusion এই স্মার্টফোনটা নিয়ে। ইতিমধ্যে এই স্মার্টফোনটা তার চমৎকার ডিজাইন এবং পারফরমেন্সের জন্য ব্যাপক হাইপে রয়েছে। তো ফোনটার সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই শুরু করা যাক ফোনটার আনবক্সিং নিয়ে। বক্সে প্রথমেই পেয়ে যাবেন Motorola H50 Fusion এই স্মার্টফোনটা, সাথে একটি ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল, টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল এবং 68 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। তাছাড়া সর্বশেষ পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর পিন। তারপর ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর, আর ফোনটার বিল্ড কোয়ালিটিও বেশ ভালো। আর ফোনটা কিন্তু খুবই লাইট ওয়েট, যার কারণে এক হাতে বেশ ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটার বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি এবং রেয়ার প্যানেলে ভিগান লেদার ব্যবহার করা হয়েছে। ফোনটার যে প্লাস্টিক ফ্রেম রয়েছে এটার ফিনিশিং কিন্তু খুবই ভালো, আর ফোনটার রেয়ার প্যানেলে ভিগান লেদার ব্যবহার করায় বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। আর ফোনটার সামনে পেছনে দুদিকেই কার্ভ হয়, ইন হ্যান্ড ফিল কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। ফোনটাকে 3টা কালারে লঞ্চ করা হয়েছে, যার নামগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং: ফরেস্ট ব্লু, মার্শম্যালো ব্লু এবং হট পিঙ্ক। মূলত এই 3টা কালারে ফোনটাকে লঞ্চ করা হয়েছে। আর তাছাড়াও ফোনটাতে IP68 এর রেটিং ব্যবহার করা হয়েছে। ফোনটার থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 175 গ্রাম। ফোনটার পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বললে ফোনটার রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া ফোনটার টপ সাইডটিতে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এরপর ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বললে ফোনটাতে ডিসপ্লে হিসেবে 6.7 ইঞ্চ 144 হার্জের ফুল এইচডি প্লাস পিওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 1600 নিটস ব্রাইটনেস, সাথে থাকছে 393 পিপিআই ডেন্সিটি। ডিসপ্লেটার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। তাছাড়া ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। এটা একটা 10 বিট ডিসপ্লে। তাছাড়াও ওয়াইড ব্যান্ড L1 এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট তো থাকছে। ডিসপ্লেটা 10 বিট হওয়ায় এর কালার অ্যাকুরেন্সি কিন্তু বেশ ভালো। ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ব্রাইটনেস নিয়ে কোনো অসুবিধা হবে না। ওভারঅল ফোনটার ডিসপ্লেকে মোটামুটি ভালোই বলা যায়। এরপর ফোনটার পারফরমেন্স সেকশনে কথা বললে ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7S Gen 2 এই চিপসেটটা। এটা মূলত 4 nm ফেব্রিকেশন বিল্ডের একটি চিপসেট। আর ফোনটাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 710 এই জিপিইউটা। আর তাছাড়াও আপনারা ফোনটাতে পেয়ে যাবেন 12GB LPDDR4X টাইপ র্যাম এবং 256GB UFS 2.2 টাইপ স্টোরেজ। ফোনটা থেকে আপনারা ডে টু ডে রেগুলার বেসিস কাজগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন, এমনকি আপনারা ক্যাজুয়াল গেমিংও করতে পারবেন। আর যেহেতু এটা কোনো গেমিং ফোন নয়, তারপরও ফোনটা থেকে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো এই সকল হায়ার গ্রাফিক্যাল গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন। আর এই চিপসেটটাকে পাওয়ার আপ করতে এতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকছে 68 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। ফোনটা থেকে আপনারা মোটামুটি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন কথা বলা যাক ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14 এবং ব্যাকএন্ডে থাকছে হ্যালো ইউআই। ফোনটা থেকে আপনারা 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের Sony LYT700C এই সেন্সরটি, আর সাথে তো OIS থাকছেই। তাছাড়াও পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর। আর ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটা থেকে কিন্তু আপনারা ডে লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি তুলতে পারবেন। ফোনটা থেকে তোলা বেশ কয়েকটি ছবি স্ক্রিনে দেওয়া হলো। দেখা যাচ্ছে যে ছবির কোয়ালিটি কিন্তু বেশ ভালো। ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যার কোয়ালিটিও বেশ ভালো। এমনকি সেলফি ক্যামেরা দিয়েও আপনারা চাইলে 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল ফোনটার ক্যামেরাকেও বেশ ভালোই বলা যায়। এখন কথা বলা যাক ফোনটার প্রাইস নিয়ে। ফোনটাকে বাংলাদেশের মার্কেটে 2টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB 128GB এবং 12GB 256GB।
8GB 128GB আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 32 থেকে 33,000 টাকার মধ্যে এবং 12GB 256GB আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 35 থেকে 36,000 টাকার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।